বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মাওলা, বন্দর মিডিয়ার প্রধানের দায়িত্বে দীর্ঘ 59 বছর যাবৎ এই পর্যন্ত 29,417টা বিবাহ সম্পন্ন করেছি ইনশাল্লাহ। আপনারা জানেন যে বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমাদের এই যে আজকে এত বড় ঘটনা সারা বাংলাদেশে হইতেছে, তারপরে আমাদের অফিস খোলা আছে। আমাদের অফিস কন্টিনিউ খোলা পাবেন আসলেই। আপনি হাইটে আছেন, গাড়িতে আছেন, যেভাবে আছেন, আমাদের অফিস কন্টিনিউ খোলা পাবেন। কোনো বন্ধ নেই আমাদের অফিস, সারাক্ষণ অফিস খোলা পাবেন। যখনই আসবেন অফিস খোলা পাবেন ইনশাল্লাহ। আমাদের অফিস কখনো বন্ধ হয় নাই আল্লাহর রহমতে। আমাদের সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত কন্টিনিউ আমরা অফিস করে খোলা রেখে চলেছি ইনশাল্লাহ। আপনারা জানেন যে বন্ধা, বিধবা এবং শর্ট দিবস, যাদের ছেলে মেয়ে হবে না, যাদের বন্ধা, যারা বিধবা, ছেলে মেয়ে হয় নাই, হবে না, শুরু করছি। এখানে বন্ধা, বিধবা, বিবর যত মেয়ে আছে তাদেরকে নিয়ে কথা বলছি। তাদের কোনো ছেলে মেয়ে হবে না এবং হওয়ার সম্ভাবনা নাই, তাদেরকে নিয়ে কথা বলবো আজকে। আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি, মেয়েটা হইল কুমিল্লার মেয়ে। ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাস করেছেন, 89তে জন্ম। মেয়েটা উত্তরাতে সেটেল, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে, ভদ্রনম্র একটা মেয়ে। তার কোনো ছেলে সন্তান হবে না। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা 87তে জন্ম, MA পাস করেছেন। মেয়েটা সেক্টর 4 নম্বরে বাড়ি, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। মেয়েটা ধার্মিক এবং নামাজি। তার আল্লাহ বাকি তার ছেলে সন্তান রাখে নাই, বিজয়ী আজকে আপনাদের সামনে তার ছবি তুলে ধরেছি। আসুন, যদি কোনো আপনার 2টা বা 3টা বাচ্চা থাকে, তার কোনো আবিষ্কারে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল আমাদের 88তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, 9 নম্বর সেক্টরে বাসা। মেয়েটা বাংলাদেশ মেডিকেলে জব করেন। সে ডিপ্লোমা প্যারামেডিকেল করার পরে তারপরে আবার সেই ইন্টারমিডিয়েট পাস করার পরে ডিপ্লোমা প্যারামেডিকেল করেছেন। এখন বাংলাদেশ মেডিকেলে সে জব করতেছেন, 45,000 টাকা বেতন পাচ্ছেন। এবং তার ডাক্তারের যে পেশা, তার যে অভিজ্ঞতা ইনশাল্লাহ, সে ওষুধের একটা ভালো ব্যবসা দিলে সুন্দরভাবে তার ব্যবসাও চলবে, তার চাকরিও চলবে। যেহেতু তার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত তার অফিস চলাকালীন তার কোনো কিছু আর করতে পারে না। 2টার পরে সে রাত 10টা 11টা পর্যন্ত সে যদি একটা ওষুধের ব্যবসা পরিচালনা করে যেতে পারবে ইনশাল্লাহ। এই জন্য সেই চাচ্ছে একটা, যেহেতু আমার একটা মাত্র মেয়ে, আমার একটা মাত্র ছেলে বাচ্চা আছে, তাকে যে সাদরে গ্রহণ করবে, একদম আমার বেতন সহজে পাবে। শুধু ওষুধের দোকান যেটা দিব, সেখানে সে 2টা পর্যন্ত সময় দিবে। সকাল 10টা থেকে 2টা পর্যন্ত সময় দিবে অফিসে, এই দোকানের মধ্যে। তারপরে বাকি সময়টা আমি তাকে ওষুধের ব্যবসা তো শিখাইয়ে নিব। তাকে যদি IA পাস হয় বা BA পাস হয়, ওষুধের ব্যবসাটা তাকে শিখাই নিব। অথচ 2টার পরে সে বাসায় রেস্ট দেবে। 2টার থেকে আমি রাত 11 পর্যন্ত অফিস পরিচালনা করে যাবো, দোকান পরিচালনা করে যাব। আমার কোনো সমস্যা হবে না। প্রতি মাসে আমি আল্লাহর রহমতে যে পেশা, আমার যে অভিজ্ঞতা ইনশাল্লাহ, একটা যে কোনো রুগী দেখলে আমি ওষুধের প্রেসক্রিপশনের চেয়ে বেশি ভালো জানি। তাকে আমি প্রেসক্রিপশনও দিতে পারবো, ওষুধের সেবাও ভালোভাবে দিতে পারবো, যেহেতু তোমার অভিজ্ঞ অনেক দিন। কাজে আমি এমন একটা ছেলে চাই যাতে সে আমার ব্যবসাটাও দেখতে পারে এবং আমি এখান থেকেও আমি 1 লাখ টাকা ইনকাম করতে পারবো। তার কিছুই করতে হবে না। সে যদি দোকানে আমাকে সময় দিবে 10টা থেকে 2টা পর্যন্ত, 2টার পরে আমি আগে বসবো দোকানে এবং তাকে সব কিছু শেখানোর ব্যবস্থা আমার শিখিয়ে নিব। তাকে সব কিছু সে অল্প দিনে 1 মাসের মধ্যে সে শিখে নিতে পারবে। আসুন, আমাদের বন্ধ মিডিয়াতে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে, ভালো মেয়ে, নামাজি ধার্মিক মেয়ে রয়েছে। তাদের নিজের পায়ে নিজে দাঁড়াই আছে ইনশাল্লাহ। মেয়ে হইলেও তাদের নিজের পায়ে নিজে দাঁড়িয়ে দেখেন কেমন তার অভিজ্ঞতা। সে একদিকে 45,000 টাকা বেতন পাচ্ছে, রিটায়ারমেন্টে আসলেও সে এখানে প্রায় 1 কোটি টাকার মতন পাবে। তারপরে সে আবার ওষুধের ব্যবসা যদি জানে, মাসে 1 লাখ টাকা ইনকাম করবে। তার কত বড়। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। আপনারা যদি ভালো ছেলে থাকেন, আমাদের বন্ধু মিলে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা ইস্কাটনের বাসা। মেয়ের বাবা হইল গ্লোব লাইব্রেরির মালিক। আমাদের বাংলা বাজারে গ্লোব লাইব্রেরির মালিক। আর 2টা মাত্র বোন, ভাই নাই। ইস্কাটনে তাদের 6তলা বাড়ি রয়েছে, 2 বোনের জন্য 2টা ফ্ল্যাটও রয়েছে। এবং যে গ্লোব লাইব্রেরির যে মালিক, মেয়ের বাবা, উনি বলছেন যে আমার 2টা মেয়েকে গ্রহণ করবে। তার নাতি প্রতি সত্যি পর্যন্ত টাকার অভাব হবে না, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। ভালো একটা ছেলে চাই, আমার ভালো একটা ছেলে দরকার।
ভালো একটা মানুষের দরকার। যদি ভালো একটা মানুষ পাই, আমার 2টা মেয়ের জন্য 2টা ছেলে যদি পাই, ইনশাল্লাহ তাদেরকে আমি ব্যবস্থা সব কিছু আমি করার দায়িত্ব আমি নিব ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধুরা মাধ্যমে যোগাযোগ করুন। তারপরে মেয়েরা ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন। মেয়েটা হলো 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটা শিক্ষক, মিরপুরে বাড়ি। মেয়েটা হলো আদিতপুর উদিতপুর মিরপুরে তাদের বাড়ি। মেয়েটা হলো দেখার মতো মেয়ে, 86-তে জন্ম। তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। সুন্দর সুশ্রী ভদ্রনম্র একটা মেয়ে। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। যেহেতু মেয়েরা 86-তে জন্ম, আপনার যদি বয়স যদি আপনার 80-তেও জন্ম হয়, 82, 83, 84, 85-তেও জন্ম হয়, তার কোনো আবৃত্তি নাই। কিন্তু ভালো একটা ছেলে দরকার, ভালো একটা জব করে এমন একটা ছেলে দরকার যাতে তার সমস্যা না হয় ভবিষ্যতে। ছেলে সন্তান তো হবে না। যদি তার 2টা বা 1টা ছেলেও থাকে, আপনার তার কোনো আবৃত্তি থাকবে না। তার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা সুন্দরভাবে নিতে পারবেন। তারপরে মেয়েটা হলো 81-তে জন্ম, 5 ফুট 1 ইঞ্চি হাইট। বাস করেছে বোলপুরে, তাদের 2তলা বাড়ি রয়েছে মেয়ের নামে। মেয়েটা 81-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে দিতে পারবেন। তারপরে মেয়েটা 90-তে জন্ম, যশোরের মেয়ে। মেয়েটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। যশোরের মেয়ে, কত সুন্দর চেহারা, লক্ষ্য করে দেখুন। তার একটি ফ্ল্যাট রয়েছে ঢাকাতে, এবং বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার যে বেতন পাচ্ছে, 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে, সে মাল্টিনেশনাল এবং জার্মানি মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে মেয়েটা। যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্রনম্র। যদি ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 38-এ জন্ম, ডিভোর্স মেয়ে, তার কোনো বাচ্চা কাচ্চা হবে না। ফেনীর মেয়ে, দেশের বাড়ি ফেনী, দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, এই ফেনীর মেয়েটার জন্য বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের এখানে কন্টিনিউ যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো 6টি ফ্ল্যাট আছে মেয়ের নামে, রায়ের বাজারে বাড়ি। মেয়েটা টঙ্গী, 86-তে জন্ম। মেয়েটা দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে। মেয়ের নামে 6টি ফ্ল্যাট রয়েছে। একমাত্র মেয়ে, মেয়ের কোনো ভাই বোন নাই। যদিও রাজশাহীতে নৌগাঁতে বাড়ি। রাজশাহী নৌগা, তাদের ফ্যামিলিতে প্রায় 20 থেকে 25টা ছেলে মেয়ে বিবাহ দিয়েছি। মেয়ের ফ্যামিলি অত্যন্ত ভালো তাদের বাড়ি, এবং সে এখানে রায়ের বাজার তার, এবং তার যে 7তলা বাড়ি রয়েছে, এখানে তার 7টি ফ্ল্যাট পেয়েছে। বাবার একমাত্র মেয়ে, তার কোনো ভাই বোন নাই, একাই মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। সুন্দর সুশ্রী ভদ্র নম্বর একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম সুবর্ণ সুযোগ অনেক পাবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এমন ভালো ভালো মেয়ে রয়েছে, আর পাবেন। তারপরে মেয়ে রইল আমাদের মিরপুরে বাড়ি, কাজীবাড়িতে বাড়ি, তার 5তলা বাড়ি রয়েছে। মেয়েটার একটা মাত্র মেয়ে আছে। মেয়ে বাচ্চা লাগে যে সাদরে গ্রহণ করবেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন সুদর্শন চেহারা। তার কোনো ছেলে সন্তান আর হবে না। একটা মেয়ে তার হয়েছে, তারপরে আর ছেলে সন্তান হয় নাই। তারপরে স্বামীটা মারা যাওয়ার পরে সে বাচ্চাটাকে নিয়ে একটাই সংসার করতেছে। 7 বছর পরেও তার বাচ্চা হয় নাই। 7 বছর পর্যন্ত অপেক্ষা করেছিল বাচ্চার জন্য, বাচ্চার হয় নাই। ডাক্তার বলছে আর বাচ্চা হবে না। তারপরে এরকম যদি কোনো ছেলে থাকেন, 1টা বা 2টা বাচ্চা থেকে, আর তার মেয়ের বাচ্চাটাকে গ্রহণ করেন, ইনশাল্লাহ সুন্দর সুশ্রী ভদ্রনম্র একটা মেয়ে পাবেন। তার জন্য যথেষ্ট সম্পদের মালিক সে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা বিশ্ব সুন্দরী মেয়ে, যেটাকে বলে 86-তে জন্ম। যেমন দেখতে আমার সুন্দর সুশ্রী ভদ্রনম্র মেয়ে। তার কোনো ছেলে সন্তান হবে না। দেখতে বাচ্চা মেয়ের মতো লাগে, আসলে তার ছেলে সন্তান হবে না। দেখার মতন মেয়ে, 1 কোটি মেয়েদের একটা মেয়ে। দেখতে সুন্দর সুশ্রী ভদ্রনম্র। যদি কোনো ভালো ছেলে থাকেন, বংশীয় মেয়ে থাকে, যে সাদরে গ্রহণ করবেন। যেমন বংশ, আমার মাতৃকুল দুটোটাই তার অনেক ভালো। যদি কোনো বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন, এরকম সুবর্ণ সুযোগ আর পাবেন না। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সুন্দর সুশ্রী ভদ্রনম্র অনেক মেয়ে পাবেন। অনেক ভালো ভালো ফ্যামিলি রয়েছে আমাদের এখানে। আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একটা না একটা পাবেন ইনশাল্লাহ। সুন্দর সুশ্রী মেয়ে পাবেন। অনেক হাজার মেয়ে রয়েছে আমাদের এখানে। তারপরে মেয়েটা বন্ধা বিধবা মেয়ে। যেমন দেখতে এমন সুন্দর স্লিম ভদ্রনম্র। যদি কোনো ভালো ছেলে থাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। যদি আপনার 1টা বা 2টা বাচ্চা করে তার কোনো আবৃত্তি নেন, আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 79-তে জন্ম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, সেক্টর 4 নম্বরে বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, লক্ষ্মীপুরে তার বাড়ি। সুন্দর সুশ্রী ভদ্রনম্র একটা মেয়ে, হিজাবি ধার্মিক মেয়ে। তার মতো নামাজি মেয়ে বাংলাদেশে খুব কম আছে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম নামাজি ধার্মিক অনেক মেয়ে পাবেন। হাজার মেয়ে রয়েছে এরকম। ছেলে সন্তান নাই, ছেলে সন্তান পেলে তারা নিজের সন্তানের চেয়ে বেশি আদর যত্ন দিয়ে মানুষ করবেন। তাদের এরকম মায়া মমতা, কারণ বংশীয় মানুষের কিন্তু মায়া মমতা বেশি থাকে। যারা বড় ফ্যামিলির লোক, তারা কিন্তু মানুষকে ভালোবাসতে জানে।
ভালোবাসার মানুষ কাঙ্গাল তারা। যদি কোনো আপনার 2টা বা 3টা বাচ্চা থাকে, বউ মারা গেছে মনে করেন, বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন। তারপরে মেয়েদের আমাদের আশুলিয়াতে বাড়ি, মেয়েটার নামে 2টি বাড়ি রয়েছে, ওইখানে 3-4 বাড়ি রয়েছে, বাগান বাড়ি রয়েছে এবং মেয়ের নামে বেশ কয়েকটি জমি জমা রয়েছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, মেয়ের নামে যে সম্পদ আছে প্রায় 10 কোটি টাকার সম্পদ রয়েছে। তার কোনো ভাই নাই, 2টা মাত্র বোন, 1 বোন বিয়ে দিয়েছে আমি বসন্তরাতে। আর এই মেয়েটা বর্তমানে আছে। যদি মেয়ের জন্য কোনো ভালো ছেলে থাকে, বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করবেন। তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। স্থানীয় মেয়ে, দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে, আশুলিয়ার মধ্যে বাড়ি। বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা হলো আমাদের মেডিকেল অফিসার। মেয়েটা বাংলাদেশ মেডিকেলে জব করেন। এই মেয়েটা যেমন সুন্দর, এমন লম্বা, এমন ছিলিম, ভদ্র, নম্র, শান্তশিষ্ট একটা মেয়ে। মেডিকেলে তার যে একটা সুনাম। আমার বাসার সামনেই বাংলাদেশ মেডিকেল, আধুনিক হাসপাতাল যেটাকে বলে। এটা আগে ছিল বাংলাদেশ মেডিকেল, এখন এটা নাম হয়েছে আধুনিক মেডিকেল হসপিটাল। উত্তরা 9 নম্বর সেক্টরে আধুনিক মেডিকেলটা বর্তমানে 1 নম্বর রোডের সাথেই রয়েছে, মেইন রোডে রয়েছে। এই মেডিকেলের এই মেয়েটা একজন ডাক্তার, সে একজন প্যারামেডিক্যাল। এটা আরেকটা মেয়ে। এই মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, তার কোনো ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করবেন। তার যেমন বেতন, এমন তার ভদ্রতা, নম্রতা, সব দিকেই তার মেডিকেলের মধ্যে তার সুনাম রয়েছে অনেক। ডাক্তাররা সবাই তার সুনাম করেন এবং সে 3টা পর্যন্ত অফিস করেন। 3টার পরে আর কোনো ডিউটি নাই। সকাল 9টা থেকে 3টা পর্যন্ত অফিস করেন। ইমার্জেন্সিতে ডিউটি করেন। ইমার্জেন্সিতে তার ডিউটি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত বার হয়, যেখানে অপারেশন থিয়েটারে তার ডিউটি থাকে। এরপরে এখান থেকে চলে যায় সে আইসিইউতে ডিউটি করেন। আধুনিক হাসপাতালে যাই যদি বলেন যে মেয়ের নাম বলেন যে আইসিইউতে ডিউটি করেছে, আইসিইউতে সে আমরা বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত আইসিইউতে ডিউটি করে। এখানে তার অনেক বেতন, প্রায় তার 60,000 টাকার মতন বেতন করে তার আইসিইউতে ডিউটি করে। এর আগে করেছে ইমার্জেন্সিতে, এরপরে করেছে আমরা যে ইমার্জেন্সির পরে সে চলে যায় আপনাদের আইসিইউতে চলে যায়। আইসিইউর পরে সে বাসায় চলে যায়, রাত 10টার দিকে বাসায় চলে যায়। তার 3 জায়গায় তার ডিউটি, 3টাতে সে বেতন পাচ্ছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে, ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ সব ধরনের ছেলে পাবেন, মেয়ে পাবেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, যেরকম পাবেন সেরকম পাবেন। আপনার মেয়েরা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, লন্ডন, জাপান, জার্মান, যেই কোনো দেশের ছেলে মেয়ে পাবেন, সব দেশের ছেলে মেয়ে বন্ধ মিডিয়াতে পাবেন ইনশাল্লাহ। আসলে কেউ ফিরে যাবেন না। এবং যত সুন্দরী মেয়ে আছে, আনমেরিড মেয়েদের অভাব নাই। হাজার মেয়ে আনমেরিড রয়েছে এবং বিধবা, বন্ধা রয়েছে। সব ধরনের মেয়ে আমার কাছে রয়েছে। এবং ছেলের বেলা দেখেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস, ব্যাংকার থেকে আরম্ভ করে, মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে আরম্ভ করে, যত পুলিশ অফিসার থেকে আরম্ভ করে, আর্মি অফিসার থেকে আরম্ভ করে, যত সরকারি কর্মকর্তার থেকে আরম্ভ করে, যা চাইবেন তাই বাংলাদেশ মেডিকেলের ওইখানে ওই দিকে আমার বাসা। যদি আপনারা মনে করেন যে আমার বাসায় দেখা করবেন, এও পারেন। আমার অফিসে দেখা করবেন, এও পারেন। আমার দরজা সকলের জন্য দরজা খোলা ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। আমাদের বন্ধ মিডিয়া অফিস হল উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্টার প্লাজার উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 70, বাড়ি 16, দোতলায় আমাদের পাশে রয়েছে বাংলাদেশ মেড প্লাজা। নর্থ টাওয়ার মাস্টার প্লাজার উত্তরে রয়েছে আমাদের মমতাজ মহল কমিটি সেন্টার, পদ্মা ব্যাংক। তারপরে রয়েছে আমাদের পুলিশের ডিআইজি অফিস। এই ডিআইজি অফিসের সামনে বিল্ডিং নেই বন্ধন মিডিয়া। ডিআইজি অফিসটা হলো আমাদের 7C রোডে 14 নম্বর বাড়ি। আমাদের হলো 16 নম্বর বাড়ি, দোতলায় আমাদের অফিস। বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমাদের অফিসে যখনই যার দরকার আসবেন, ভালো মন্দ আমাকে বলতে পারবেন, সহযোগিতা নেবেন। আমার যখন যা চাইবেন তাই আমার থেকে পাবেন ইনশাল্লাহ, সহযোগিতা পাবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন, দেখা করবেন। ভর্তির ফিস দেওয়ার পরে আর আমাকে টাকা দিতে হবে না। এরপরে যে যা পারেন তাই দিয়ে খুশি মনে আমার কাছে হামারি কোনো লাখ টাকা আমি নিচ্ছি না কারোর থেকে। যদিও আমাদের বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ মিডিয়া অফিস, কিন্তু আমরা অন্যান্য মিডিয়ার মতন ডাকাতি করি না যে 30,000 40,000 টাকা ভর্তির ফিস নেই না, দিতে হবে না। ভালো একটা মেয়ে পাবেন, ভালো একটা ফ্যামিলি পাবেন, সব ধরনের ছেলে মেয়ে আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ।
আসুন বন্ধু মিয়া মাওলা ভাইয়ের সাথে দেখা করলে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না। একের পর এক ইনশাল্লাহ বিয়ে হবে ইনশাল্লাহ, খালি হাতে যাওয়ার প্রশ্নই আসে না, কারণ আমরা 24 ঘন্টা ডিউটি করি। আল্লাহর রহমতে আল্লাহকে হাজির নাজির করে বলছি, আমরা আল্লাহর সহযোগিতা নিয়ে আল্লাহকে হাজির নাজির করে আমরা যেভাবে পরিশ্রম করি, যেভাবে শ্রম দিচ্ছি, আমার ছেলেরা যেভাবে পরিশ্রম করে শ্রম দিয়ে সারাক্ষণ ডিউটি করে, আমাদের কোনো গ্যাপ নাই, কোনো ছুটি নাই, কোনো বন্ধ নাই, 24 ঘন্টা ডিউটি। বাংলাদেশে কোনো ডিপার্টমেন্ট পাবেন না, একমাত্র সুন্দরবন এবং আমাদের বন্ধন মিডিয়া, এই ছাড়া আর কোনো বাংলাদেশ আর কোনো অফিস পাবেন না যে 24 ঘন্টা খোলা রাখবে অফিস। একমাত্র বন্ধ মিডিয়া আশা করতে পারেন যে এখানে আসলে খালি হাতে কেউ ফিরে যাবেন না। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে কাজ করবেন। আমাদের সকলকে সালাম জানিয়ে ভালোবাসা রেখে আমি সবার ভালোবাসা চাই, সবাইকে হাসির মুখে যেন আমার অফিস থেকে আমি বিদায় করতে পারি, এইটি আমার চাওয়া, আর কিছু নাই। টাকা পয়সা নিলে আমি আজকে 10-12টা বাড়ি থাকতাম, আমি বাড়িঘর চিন্তা কখনো করি নাই, এখনও করি না যে বাড়ি করবো কার জন্য, আজকে আছি কালকে চলে যেতে হবে। 2 দিনের দুনিয়াতে বাড়ি কার জন্য করবো? আমার বাড়ির দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। যে কয়দিন আছি মানুষের ভালোবাসা, সম্মান, ইজ্জত রেখে যেন দুনিয়া থেকে চলে যেতে পারি, এটি আমার চাওয়া। সকলের কাছে আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।